মুর্শিদাবাদের জঙ্গিপুর এলাকায় যুব সমাজকে সংগঠিত করার লক্ষ্যে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বৃহৎ যুব সমাবেশ অনুষ্ঠিত হলো। মঙ্গলজনের নূর পরিবার প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী ও সক্রিয় করার স্পষ্ট বার্তা দেওয়া হয়। সমাবেশে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি নিয়ে তীব্র সমালোচনা করা হয়। বিশেষ করে এসআইআর ইস্যুতে সাধারণ মানুষের সঙ্গে প্রহসন করা হচ্ছে এমন অভিযোগ তুলে ধরেন দলের নেতৃত্বরা। বক্তারা বলেন, জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে যুব সমাজকে অগ্রণী ভূমিকা নিতে হবে। সেই লক্ষ্যেই তৃণমূল কংগ্রেসের যুব সংগঠন আগামী দিনে আরও সক্রিয়ভাবে মাঠে নামবে এবং মানুষের পাশে দাঁড়াবে। এই যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব রাজ্য সাধারণ সম্পাদিকা প্রিয়দর্শিনী ঘোষ। তার বক্তব্যে তিনি ভারতীয় জনতা পার্টির নীতির কড়া সমালোচনা করেন। তিনি বলেন, বিজেপির বিভাজনমূলক রাজনীতির বিরুদ্ধে যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। সংগঠিত যুব শক্তি পারে গণতন্ত্রকে রক্ষা করতে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইকে আরও জোরদার করতে। সমাবেশে আরও উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, তৃণমূল কংগ্রেস বরাবরই মানুষের পাশে থেকেছে এবং আগামী দিনেও যুবকদের হাত ধরে উন্নয়ন ও সামাজিক ন্যায়ের লড়াই এগিয়ে নিয়ে যাওয়া হবে। পাশাপাশি জেলা যুব সভাপতি কামাল হোসেন, অশেষ ঘোষ, মহিলা নেত্রী হালিমা খাতুন সহ দলের একাধিক নেতৃত্ববৃন্দ মঞ্চে উপস্থিত ছিলেন। সমাবেশে হাজারো কর্মী সমর্থকের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সমাবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। বক্তারা একযোগে অঙ্গীকার করেন, যুব শক্তিকে আরও সুসংগঠিত করে মানুষের দৈনন্দিন সমস্যা ও দাবি দেওয়ার পাশে দাঁড়ানোই হবে তাদের প্রধান লক্ষ্য। সব মিলিয়ে জঙ্গিপুরের এই যুব সমাবেশে 2026 সালের বিধানসভা ভোটকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের যুব সংগঠনের রাজনৈতিক রণকৌশল ও সাংগঠনিক প্রস্তুতির একটি স্পষ্ট রূপরেখা উঠে আসে। প্রথমত আমাদেরকে স্পষ্টভাবে বলতে হবে, এটা এসআইআর প্রতিবাদ সমাবেশ নয়। এসআইআর এর প্রতিবাদ আমরা করছি না। এসআইআর যেই আঙ্গিকে হয়েছে, যেই হঠকারী সিদ্ধান্তর মাধ্যমে হয়েছে, যেই অগোচালো অপরিকল্পিতভাবে হয়েছে, আমরা তার তীব্র বিরোধিতা করেছি। যার জন্য আজকে প্রাণ হারিয়েছেন নাগরিকরা, তার বিরোধিতা করেছি। এই প্রাণের দায় কারা নেবে, এই মৃত্যুর দায় কারা নেবে, বিএলওদের মৃত্যুর দায় কারা নেবে, আমরা এইসব ঘটনাগুলো নিয়ে প্রতিবাদ করেছি। গতকাল এসআইআর এর হিয়ারিং শেষ হয়েছে, প্রক্রিয়া শেষ হয়নি। আগামী দিনে যেই লিস্ট আসবে, আমরা আশা করে আছি যে বৈধ ভোটারের নাম কাটবে না, কিন্তু এনারা করতে পারে না এরম তো কোনো জিনিস নেই। বাংলাকে হেনস্থা করতে এবং বাংলার বৈধ ভোটারের নাম কাটতেই তো আজকে এই প্রক্রিয়া। তাই ফাইনাল লিস্ট যখন বেরোবে, তখন আমরা যদি দেখি যে অধিকাংশ যারা বৈধ ভোটার তাদের নাম কেটে গেছে, তখন তো আমাদের প্রতিবাদ আরো তীব্র থেকে তীব্রতর হয়ে উঠবে। বিভিন্ন জায়গাতে তৃণমূলের সংঘর্ষ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব 26-এ কি তার এফেক্ট করবে মনে করছেন? আমরা একটা বিশাল বড় পার্টি, আমাদের পার্টি অত্যন্ত বড় পরিসরে কাজ করছে। একটি সংসারে দুটো বাটি ঘটি টোকাটুকি লাগতেই পারে, কিন্তু যখন লড়াইয়ে অবতীর্ণ হতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক দেয়, তখন আমাদের কর্মীরা নিজেদের আভ্যন্তরীণ যা মতবিরোধ আছে সবকিছু ভুলে গিয়ে একসাথে নেমে পড়ে। এটাই আমাদের কালচার। মুর্শিদাবাদে একাধিক জায়গায় সংসার বিচ্ছেদ কেন হচ্ছে তাহলে? সংসার বিচ্ছেদ অর্থাৎ কিছুদিন আগে দেখা গেল যে হুমায়ুন কবিরকে পার্টি থেকে বরখাস্ত করা এবং তিনি একটা দল তৈরি করেছেন। দেখুন, এটা একাধিক জায়গায় বলবেন না, এটা একটা ছোট্ট জায়গায়। আমি খুব ছোট হয়েও তাকে একটাই কথা বলবো, তিনি যাতে মুখ্যমন্ত্রীর স্বপ্ন না দেখে নিজের রেজিনগরটা বাঁচানোর স্বপ্ন নেন। কারণ তিনি যেভাবে গদ্দারি করেছেন আমাদের দলের সাথে, মানুষ হয়তো তার জামানত বাজেয়াপ্ত করে দিতে পারে রেজিনগরে, বাকিটা দূরের কথা। উনি ধর্মকে সামনে রেখে নিজের রাজনৈতিক, সম্পূর্ণ ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য ধর্মকে সামনে হাতিয়ার হিসেবে রেখে রাজনীতি করছেন। এই রাজনীতি বাংলার মানুষ আগেও প্রত্যাখ্যান করেছে, আগামী দিনেও প্রত্যাখ্যান করছে। জঙ্গিপুর পৌরসভা এবং জঙ্গিপুর বিধায়ক, জঙ্গিপুর নিয়ে ওনারা বলবেন। পশ্চিমবঙ্গ সরকার যুবসাথী যে প্রকল্প ঘোষণা করেছে, সেই প্রকল্পতে প্রত্যেকটা বিধানসভার বিধায়ক তাদের নিজস্ব বিধানসভা এলাকাতে যুব সাথীর ক্যাম্প করছে। আপনারা ফেসবুক, সোশ্যাল মিডিয়া লক্ষ্য করলে বুঝতে পারবেন যে সামনে ইলেকশন। এবার এই যে প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার গ্রহণ করেছে, তার জন্য প্রত্যেকটা বিধায়ক নিজ নিজ কাজে নিজ নিজ ক্ষেত্রে অতি ব্যস্ত। সুতরাং আমরা যেহেতু এটা যুব প্রোগ্রাম, আমাদের জেলা থেকে, ব্লক থেকে, টাউন থেকে সমস্ত যুব নেতৃত্ব উপস্থিত হয়েছে। আমাদের ফ্রন্টাল যে হেড আছে, আমরা ছাত্র, মহিলা, যুব থেকে শুরু করে, শিক্ষক থেকে শুরু করে, সর্বোপরি আমাদের যিনি প্রাণপ্রিয় সাংসদ এবং জেলার সভাপতি, তিনার উপস্থিতিতে আমাদের রাজ্য থেকে প্রেরিত সভানেত্রী এসেছিলেন প্রিয়দর্শিনী ঘোষ মহাশয়,
ওনার উপস্থিতি আমাদের আজকে এই সভা সম্পন্ন হলো। কেমন সারা পড়লো আজকে, কি বার্তা দিলেন? অবশ্যই যুব সমাবেশে, যুবদের সমাবেশ আপনারা দেখলে বুঝতে পারবেন, যুবদের উপচে পড়া ভিড়। এই জায়গার মধ্যে যা ভিতরে লোক ছিল তার 3 গুণ লোক বাইরে ছিল। যথেষ্ট সারা, প্রত্যেকটা বিধানসভা থেকে, প্রত্যেকটা ব্লক থেকে যুব সংগঠনের নেতৃত্ব কর্মীরা ঝাঁপিয়ে পড়েছে। প্রচন্ড সারা, এই যে ব্যাপক সারা, এটা আগামী 2026-এর নির্বাচনে যুব সংগঠন তার যথাযথ বিরোধীদেরকে জবাব দেবে। বিভিন্ন পরিযায়ী শ্রমিকের মৃত্যু এবং মারধর খাওয়ার যে প্রতিবাদ আপনারা কতটুকু করলেন? যেমন বিগত পরশুদিনই আমরা দেখতে পেলাম সাগরদিঘিতে আবারও এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ব্যাপারে কি ভাবনা চিন্তা রয়েছে? দেখুন, আপনারা লক্ষ্য করেছেন যে বাংলার পরিযায়ী শ্রমিককে একের পর এক বিভিন্ন রাজ্যে, বিশেষত মহারাষ্ট্রে বলুন কিংবা অন্যান্য স্টেটে বলুন, শুধুমাত্র বাংলা ভাষা বলাকে কেন্দ্র করে তারা কিন্তু টার্গেট করছে এবং তাদেরকে অমানবিক হারে মারছে। এর প্রতিবাদে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন প্রতিবাদ জানিয়েছে, আমরা গ্রামে গঞ্জে পাড়ায় প্রতিবেশী প্রত্যেকটা জায়গাতে আমরা প্রতিবাদ করছি, তীব্র ধিক্কার নিন্দা জানাচ্ছি। সুতরাং এর কারণ একটাই হচ্ছে যে বাংলা এমন একটা জায়গা, আপনারা লক্ষ্য করবেন পশ্চিমবঙ্গে যতটা বাঙালি বাস করে তার 1/3 এক অংশ অন্তত বিহারি, মারাঠি থেকে শুরু করে বিভিন্ন ভাষার মানুষ এখানে বাস করে। আমরা বাংলাতে যারা বসবাস করি তারা তো কেউ কোনো ওই ইউপি থেকে যারা এসেছে, বিহার থেকে এসেছে, তাদেরকে আমরা কোনো কথা বলি না। মারা তো দূরের কথা, আমরা কোনো কথা বলি না। আমরা তাদেরকে সসম্মানে এই বাংলার জায়গাতে বসে ব্যবসা করছে তারা দীর্ঘদিন ধরে। সুতরাং আমাদের বাঙালি শ্রমিককে যেখানে তারা মারাধর করছে, এভাবে আমাদের নেত্রী, সর্বোচ্চ নেত্রী তার প্রতিবাদ করছে। আমরা আইন অনুগত ভাবে তারও ব্যবস্থা করছি। আমাদের নেত্রী সুপ্রিম কোর্ট থেকে শুরু করে হাইকোর্টে সর্বত্র ব্যবস্থা করছেন। আমরা এই নিন্দা জানাই এবং তীব্রভাবে আমরা প্রতিবাদ জানাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ।